আসসালামু আলাইকুম। আজকে ইফতারে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি। তৈরি করছি সাবুদানার স্পেশাল ফ্রুট ডেজার্ট। এটা তৈরি করতে যেমন কম সময় লাগে, তেমনি ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনার গরমের ক্লান্তিও একদম দূর করে দেবে। তো চলুন শুরু করি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। সাবুদানার ডেজার্টটি তৈরির জন্য প্রথমে আমি জেলো তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার। এতে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে চুলাটাকে অন করে দিব। এখন জাল করতে থাকবে একটা বলক আসা পর্যন্ত। পানিতে প্রায় বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড ফ্লেভার 1/2 চা চামচ। এতে করে জেলোর মধ্যে খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। পানিতে বলক চলে আসার পরে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে আমি যে বাটির মধ্যে জেলোগুলো তৈরি করব সে বাটির মধ্যে পানিটা ঢেলে নিয়েছি। এখন আমি এতে 3 ধরনের ফুড কালার মিশিয়ে দিচ্ছি। 2-3 ফোঁটা করে সবুজ, লাল এবং অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। আধা ঘন্টা পরে মিশ্রণটা একদম জমে গিয়েছে। এখন আমি জেলোগুলোকে কেটে নিব। এখন একটা ছুরি দিয়ে পছন্দ মতো সাইজে 4 কোনা করে কেটে নিতে হবে। জেলো দিয়ে বানালে ডেজার্টটি দেখতে সুন্দর লাগে, তবে শুধু ফল দিয়েও কিন্তু আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। তো আমার জেলোটা তৈরি করা শেষ। এখন চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম হতে দিয়েছিলাম। এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। 10-15 মিনিটের মতো সময় লাগতে পারে এটা সিদ্ধ হতে। সাবুদানাগুলো যখন স্বচ্ছ হয়ে যাবে আর ভিতরে কোনো দানা ভাব দেখা যাবে না, তখন নামিয়ে একটা স্ট্যান্ডের উপরে নিয়ে নিচ্ছি। আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এবার আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ ফুল ক্রিম দুধ। মিডিয়াম আঁচে দুধটা জাল করে কিছুটা ঘন করে নিব। চাইলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও এতে দিতে পারেন, তাহলে খুব দ্রুত ঘন হয়ে আসবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দুধটাকে আরও কিছুটা ঘন করে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব আর দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পালা। আর আমি দুধটা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। সার্ভ করার আগে সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নেবেন। একে একে এতে দিয়ে দিচ্ছি সেই যে আমরা জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটা। জেলো না দিতে চাইলে কিন্তু শুধু ফল দিয়েও এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কলা, আপেল আর দিচ্ছি ডালিম। এ ধরনের ফলগুলো এই ডেজার্টের মধ্যে খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে পছন্দের অন্য কোনো ফলও এতে অ্যাড করতে পারেন। সবশেষে সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে আমার ডেজার্টটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আর উপর থেকে কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে আমি সার্ভ করছি। যদি এটা কখনো ট্রাই না করেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।